বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো ইংরেজি ভার্ব ফর্ম নিয়ে। কারণ এই ভার্ব ফর্ম না হলে কোনো কিছুই ইংরেজি করা সম্ভব নয়। কারণ সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা হলো অবজেক্ট থাকে। হ্যাঁ, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, একটা হলো অবজেক্ট থাকে। কিন্তু এটা যে কোনো সেন্টেন্স তুমি তৈরি করতে যাও বা যে কোনো জিনিস, যে কোনো সেন্টেন্সেরই দেখে দেখো না কোনো সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে কি থাকবে। তেমন যেখানে ভাব থাকবে না সেখানে কি কোনো সেন্টেন্স তৈরি হবে? হবেই না। অতএব আমরা ভাব ফর্মটার প্রতি খুবই লক্ষ্য করব। তা আমি এটাই বলবো যে আর নয় হয়রানি, শিখবো আমরা এবার ইংরেজি। এটাই প্রতিপাদ্য বিষয় আজকের হবে আমার। হ্যাঁ, আচ্ছা, ভিডিওটি না টেনে সুন্দর করে দেখবেন এবং যদি একটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, আমি উৎসাহিত হব। আচ্ছা যাক, চলো এবার শুরু করে দিই আমরা। হ্যাঁ, আচ্ছা, প্রথমত যেটা আমি দিচ্ছি রাইট। কারণ পড়ালেখা করতে গেলে প্রথমে রাইট করতেই হবে। রাইট রোড, WROT, রাইট রোড রিটেন। কারণ প্রথমে আমরা লেখাপড়া করতে গেলে আগে লেখা তারপর পড়া, এই জন্য রাইট দিয়ে আমি শুরু করছি। হ্যাঁ, তোমাদের চিন্তা ধারণা কেমন থাক জানি না, আমি রাইট দিয়ে শুরু করলাম কারণ আগে ছিল পড়ালেখা, এখন হলো লেখাপড়া। ওকে, তাহলে রাইট রোড রিটেন। এবার টেক টুক টেকেন। টেক টুক, TOOK, টেক টুক টেকেন। কারণ লেখাপড়া করবেন সেটা নেবেন না, এটা নিয়ে রাখতে হবে। লেখাপড়া করলে অনেক কিছু নিতে পারবেন এবং ছেড়ে দেওয়া যাবে না। টেক টুক টেকেন। বাড়ি গাড়ির মালিক হবেন, লেখাপড়া করবেন না। আচ্ছা, তাহলে এবার আছেন স্পিক। SPA কি? স্পিক, স্পোক। আচ্ছা, স্পোক, SPOKE, স্পোক, স্পোকেন, SPOKEN, স্পোকেন। ঠিক আছে, স্পিক, SPEA কি? স্পিক, স্পোক, স্পোকেন। এটা আমাদের ই। আচ্ছা, তারপর আসেন রাইজ। RISE, রাইজ, রোজ, ROSE, রোজ, রিজন, RISEN, রিজন। হ্যাঁ, রাইজ, রোজ, রিজন, ROSE, রোজ, রিজন, RISEN, রিজন। তারপর আসেন রিং। RING, রিং, র্যাং, RANG, র্যাং, রাং, RUNG, রাং। দেখছেন? কারণ আমরা প্রথমে লিখবো, তারপর লেখাপড়া করতে গেলে কিছু পাবো, নেব, তারপর কথা বলবো, তারপর উঠবো, তারপর কী হলো, ঘন্টা বাজা শুরু করবে। তো আর ঘন্টায় তো মনটা তৈরি করবে। আচ্ছা, তারপর আসেন এখন ফেলাই। এইবার আমরা উড়াবো, তাই না? লেখাপড়া করলে উড়ে যায় আকাশে। ফেলাই, ফেলাই ফিলু, FLEW, ফেলাই ফিলু ফলন, FLOWN, ফেলাই ফিলু ফলন। আচ্ছা, তারপর লিখবো আমরা গিভ, GIV, গিভ, গ্যাপ, GAVE, গিভ, গ্যাপ, গিভেন, GIVEN, গিভেন। আমরা অলরেডি একটা যেহেতু পেজ শেষ করে ফেলছি, পেজ একটা শেষ করে ফেলছি, সমস্যা নাই। আমরা এদিকে যেহেতু জানতেছি কোনটা প্রেজেন্ট ফর্ম, কোনটা পাস্ট ফর্ম, কোনটা আমার পাস্ট পার্টিসিপাল ফর্ম, এই তো এটা তো আমরা আর বলার বাকি নেই। তাইলে যেটা হলো গেট, গট, গটেন। গেট, গেট, গট, হ্যাঁ, গেট, গট, গটেন, GOTTEN, গেট, গট। আচ্ছা, গেট, গট, গটেন। গিভ, গ্যাপ, গিভেন আমরা দিয়ে দিচ্ছি অলরেডি। গিভ, গ্যাপ, গিভেন দিয়ে দিচ্ছি। তাহলে গো এন্ড গান, গো ওয়েন্ট গান, GON, গান। হ্যাঁ, আচ্ছা, ডু ডিড ডান দিয়ে নেই। আচ্ছা, ডু ডিড ডান। আচ্ছা, ডু ডিড ডান। ড্র, DREW, ড্র, ড্রিউ, DREW, ড্র, ড্রিউ, ড্রোন, DRAWN, ড্রো, ড্রিউ, ড্রোন। আচ্ছা, ড্রো, ড্রিউ, ড্রোন। তারপর আমার নেই বি। বিটা হলো, বি হলো আমার এম ইজার। বিটা হলো এম ইজ আর। ঠিক আছে, এম ইজার, এম ইজ আর। এটা লেখা যায় আমার ওয়াজ। হ্যাঁ, আচ্ছা, ওয়াজ, ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার আমরা লিখতে পারি। তারপর হলো বিন, BEEN, বিন। ঠিক আছে, তাহলে অলরেডি গেট, গট, গটেন, গো এন, গান, ডু ডিড ডান, ড্রো, ডিউ, ড্রোন। বিটা হলো এম ইজারকে আমরা বিভাগ বলবো, ওয়াজ এয়ার। এটা হলো পাস্ট ফর্ম, এটা হলো পাস্ট পার্টিসিপাল ফর্ম, হলো বিন। আচ্ছা, তাহলে আমরা অলরেডি
একটা অংশ আমরা শেষ করে ফেলছি, পরের অংশ আমরা আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা লিখি যেমন সিন, আর প্রথমে বলছি প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এটা হলো পাস্ট, ঠিক আছে, ফর্ম, আর হলো একটা পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা লিখতে পারি কি, যেটা হলো SAY সেইড, SAID সেইড, আর একটা হলো আমরা লিখতে পারি সেইড, সেইড। তারপর লিখতে পারি আমরা শুট হলো গুলি ছাড়া, যেটা হলো SOOT শুট। এটা হলো আমার শুট, বানানটা হলো HH একটা ও হবে HHOT শুট। এই ছিল এখানকার বানানটা, ঠিক আছে। তারপর তোমরা লিখতে পারবা রান, RUN রান, র্যান, এই রান। আমরা বেশ কয়েকটা ভাব দিয়ে শুরু করছি, যেহেতু টেল, TWL টেল, টোল্ড, TOLD টোল্ড, তারপর হলো টোল্ড। তোমরা অতি সহজে জিনিসগুলো বুঝতে পারবা। আমার কথা হলো মুখস্থ করতে হবে। আমরা অনেকেই চিন্তা করে যে মুখস্থ করা লাগবে না। মুখস্থ কী জিনিস? মুখস্থ অবশ্যই লাগবে। অর্ধেক মুখস্থ, অর্ধেক ঠোঁটস্থ, অর্ধেক কণ্ঠস্থ, মানে একে মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, বাকি হলো তোমার বুঝতে তখন পারবা। পেইড, পেইড। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি মেট, যেটা হলো MWT মেট, মেট। আমার ভিডিও বরাবর একটু বড় হবে, কিন্তু বড় না হলে আবার কাজ হবে না। মেক, আমি পূর্বেই তোমাদের কাছে বলছি যে যেখানে কষ্ট নাই সেখানে কোনো সুখ আসতে পারে না। মেক, মেড, ঠিক আছে। লেখাপড়া শোনার সামনে জন্মগ্রহণ করলে হবে না, অবশ্য পড়তেই হবে। আচ্ছা, তারপর বাই, BY বাই, বট, BOUGST বট, বট, BOUGST বট, ঠিক আছে, বাই বট। তারপর আমরা লিখতে পারি, এই যে আমরা ধ্যান ধারণা দিলাম, বেশ কয়েকটা ধ্যান ধারণা অলরেডি দিয়ে ফেললাম। আরও দিলে অনেক ভাব দেওয়া যায়, ভাবের তো শেষ নাই। যেমন কাম, কেম, কাম তো আমরা দিই নেই, কাম, কেম, কাম। আচ্ছা, এবার কয়েকগুলো ভাব আছে যে যার প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম সবগুলাই এক, ঠিক আছে, সবগুলাই এক। এগুলো আমরা উল্লেখ করব। তোমরা ভিডিওটা না টেনে সুন্দর করে দেখবা, তাহলে বুঝতে পারবা। এই যে আমরা শুরু করলাম, বর্তমানে শুরু করলাম তিনটা ভাবে যে এক। যেমন স্পিরিট, এই স্পিরিট, SPREAD স্পিরিট, SPREAD স্পিরিট, ঠিক আছে। যেমন শার্ট, SUT শার্ট, শার্ট। তারপর আমরা লিখব সেট, এই যে সেট মানে স্থাপন করা, সেট মানে অস্ত্র যাওয়া, সূর্য যায়। তারপরে রিড, আর রিড, কত সুন্দর না? তিনটা ফর্ম এক হইলে তো আর পড়ালেখা করাই লাগে না। আচ্ছা, পরের পেজ আমরা দেখি কি অবস্থা। রিড চলে গেছে। তারপর আসবো আমরা, যেমন রিড, আর রিড, ঠিক আছে। তারপর আসতেছে পুট, PUT পুট, এটা কিন্তু আমরা পুট। তারপর হলো লিট, লিট, হার্ট, HURT হার্ট। এবার আসতেছে হিট, HIT হিট, হিট। তাই বলে আবার হিট করতে গিয়ে ফিট হয়ে পড়েন না, একটু কষ্ট করতে হবে। কাট, কাট। আমি প্রথমেই বলে দিয়েছি, আর না হয়রানি, শিখবেন আবার ইংরাজি। কস্ট, আচ্ছা, কস্ট, ঠিক আছে। তারপর হলো কাস্ট, CST কাস্ট, ওকে, কাস্ট। তারপর হলো বাস্ট, BURST বাস্ট, না যে বাস্ট হয়ে গেছে, বাস্ট, BURST বাস্ট। তারপর আসেন বেট, অনেকেই আমরা বেট করি না, বেট,
বেট মানে হলো বাজি। যাই হোক, আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি, বেট মানে বাজি, হ্যাঁ, লেখাপড়ার হইবে না একবারে কাজই। আমি এই বলে আমার ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। যদি ভিডিওটাতে সামান্যতম ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নেক্সট ভিডিও দেওয়ার জন্য আমার সুবিধা হয়। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ হলো। আল্লাহ হাফেজ।